আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেহেরস কিচেনে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি পোহা। ঘরের সবার ডিমান্ড ছিল পোহা খাওয়ার জন্য, তাই আমি আজকে পোহা রান্না করতে চলেছি। যার জন্য আমি একটা প্যান নিলাম, তাতে পরিমাণ মতো জল, লবণ এবং একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবং তাতে পোহাটা সিদ্ধ করার জন্য দিলাম। কারণ পোহাটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি সিদ্ধ করে নিচ্ছি। 90% অবধি আমি কুক করব, কারণ একটু চেক করে নেব 90% কুক হয়েছে না নেই হাত দিয়ে। আপনারা দেখতে পারেন এভাবেই, কারণ 100% কুক হয়ে গেলে সেটা খেতে খুবই খারাপ লাগে, একটু টেস্টটা কীরকম লাগে। 90% কুক হওয়ার পর আমি এটাকে স্ট্রেন করে নেব এবং এর উপরে ঠান্ডা জলটা দিয়ে দেব, কারণ ঠান্ডা জলটা দিয়ে দিলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং যেরকম আপনারা নামিয়েছেন সেরকমই থাকে। এরপর আমি একটা প্যান নিলাম, তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম এবং এরপর আমি কিছুটা পরিমাণ লাল বাদাম, যেটা আমরা বাঙালিরা বলে থাকি বাদাম, সেই বাদামটা দেবো কিছুটা পরিমাণ এবং সেটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব তেলের মধ্যে। এবং গোল্ডেন ব্রাউন দেখুন হয়ে এসছে। এরপর আমি এটাকে বের করে নেব একটা আলাদা পাত্রে। এরপর আমি সেই পাত্রেই, সেই তেলেই, আর এক্সট্রা তেল দিচ্ছি না, সেই তেলের মধ্যেই রাই সর্ষে, যেটাকে আপনারা কালো সর্ষেও বলে থাকেন, সেই সর্ষেটা কিছুটা পরিমাণ দিলাম এবং সেটাকে ভালো করে ফুটতে দেবেন, তাহলে তার টেস্টটা এনহ্যান্স হয়। তারপর কাঁচা যে মরিচ হয় সেটাকে আমি কেটে তার মধ্যে দিলাম এবং সমস্ত যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, গাজর, বিট, এগুলো আমি এক এক করে অ্যাড করে দিলাম। আপনারা এক কাজ করতে পারেন, যে কারি পাত্তা হয় সেটা আপনারা লঙ্কা এবং রায়ের সঙ্গেই দেবেন তেলের ওপরে। আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি ওপর থেকে দিয়েছি। আমি এতে কিছুটা পরিমাণ ভেজানো ছোলাও অ্যাড করেছি, যেটা খেতে খুবই ভালো লাগে পোহার সাথে। এর পরপর আমি সবজিগুলো সমস্ত অ্যাড করে দিলাম। গাজরকে খুব বারিক বারিক করে কেটেছিলাম, বিটও খুব বারিক করে কেটেছিলাম এবং এরপর টমেটো আমি গ্রেট করেছিলাম, টমেটোকে গ্রেট করে তার মধ্যে কিছুটা দিয়েছি এবং কারি পাত্তা এরপর আমি দিলাম, কারণ আমি প্রথমে বললাম ভুলে গেছিলাম তেলের ভেতরে দিতে। এরপর এই সব সবজিগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি পরিমাণ মতো 1 টেবিল স্পুন মতো আমি নুন দিলাম। নুনটা আপনারা স্বাদের অ্যাকর্ডিং কম বেশি করতে পারেন। তারপর সবজিটাকে আমরা ভালো করে গলিয়ে নেব। সবজি বেশি গলানোর প্রয়োজন নেই, কারণ অলরেডি খুবই পাতলা পাতলা করে কাটা আছে সবজি, যার জন্য খুব তাড়াতাড়ি গলে যাবে সবজিগুলো। এবং সবজিগুলো দেখুন রং চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা আরেকটু পরিমাণে ভাজার পর এরপর পোহাগুলো, যেগুলো আমরা ঠান্ডা করে রেখেছিলাম, সেই পোহাগুলো অ্যাড করব। দেখুন কত সুন্দর কালার এসেছে, হলদে কালার। এবং পোহাগুলো একের পর একটার সঙ্গে গায়ে লাগেনি, খুব সুন্দর হয়েছে। এরপর আমি ওপর থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে দিব, কারণ বাদামের যে ক্রাঞ্চিনেসটা আসে সেটা যখন আমরা এক একটা বাইট নেব পোহার, খুব সুন্দর টেস্ট আছে তারপর। এবং এটাকে মিক্স করে নেওয়ার পর আমি উপর থেকে একটু লেবু স্কুইজ করে দিয়েছিলাম এবং গ্যাসটার কিন্তু ফ্লেমটা আমার বন্ধই ছিল। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করার পর লেবুটা দিয়েছি এবং এটা কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি প্লেটিং করেছি এবং সবাইকে খেতে দেওয়ার জন্য রেডি রয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং রেডি হয়ে গেছে আমাদের পোহা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।